নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজ আবারও একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম, যেটাকে তেলকই, যেটা আমাদের সবার খুব পছন্দের। তেলকই সবাই ভালোবাসি আমরা। তো চলো পুরো রেসিপিটা একবার দেখে নেওয়া যাক। নিয়ে নেবো একটা বাটি, নিয়ে নেবো জিরে, নিয়ে নেবো ধনে, দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, নেবো কয়েকটা গোলমরিচ, নেবো কিছুটা আদা, 1 কাপের মতন উষ্ণ গরম জল দেব, কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। মিক্সির জার নিয়ে নেব একটা গোটা কাটা পেঁয়াজ, নিয়ে নেব একটা টমেটো, এটা মিক্সিতে আমরা এবার মিক্সিতে এটাকে পেস্ট করে নেব। তো আমরা তেলকই বানানোর জন্য নিয়ে নেব বড় বড়, তো সব মাছগুলো নিয়ে ভালো করে মাছের মধ্যে আমি নুন, লেবুর রস দিয়ে ভালো করে, তো খুব ভালো করে হাত দিয়ে মেখে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভালো করে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। তো আমি নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব, দিয়ে আমি মশলাটাকে রেডি করে নেব। আমরা এবার গ্যাসটা জ্বেলে নিয়ে কড়াই বসিয়ে, কড়াইটা গরম হলে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা সর্ষের তেল। তো তেল দিয়ে দেওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দেব একটুখানি নুন, নুনটাকে ভালো করে নেড়ে নেওয়ার পরে, তো তেল গরম হয়ে গেছে, তেল গরম হওয়ার পরে গ্যাসটাকে কমিয়ে দেব, দিয়ে দেবে এবার মাছগুলো। তো মাছগুলোকে আমি একটু ভালো করে ভেজে তুলে নেব। ওই মাছ একটু ভালো করেই ভাজতে হয়। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে তুলে নেব। আমি বাকি মাছগুলোকেও ওইভাবেই ভেজে তুলে নেব। বাকি মাছগুলোকে ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা, দিয়ে দেব একটু কালো জিরে, দিয়ে দেব এবার পেঁয়াজ টমেটোর পেস্টটা, পেঁয়াজ টমেটোর পেস্টটা একটু নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য কড়াইয়ে ঢাকা দিয়ে রেখে দেব। তো পেঁয়াজ টমেটোর পেস্টটা কিছুক্ষণ এভাবে রান্না হবে, তারপর আমি রেডি করে নেব বাকি মশলাটা। তো মিক্সি জারের মধ্যে দিয়ে দেবো ভিজিয়ে রাখা গোটা মশলা, মিক্সি জারের মধ্যে দিয়ে আমি এটাকে ভালো করে পেস্ট করে নেব। তো পেঁয়াজ টমেটো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, ওর মধ্যে দিয়ে দেবো দুটো এলাচ, দিয়ে দেবো কয়েকটা লবঙ্গ, দিয়ে দেবো একটু দারচিনি, দিয়ে খুব ভালো করে এটাকে নেড়ে নিতে হবে। এবার দিয়ে দেব নুন, দিয়ে দেব হলুদ, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে
এটাকে একটু কষিয়ে নিতে হবে। একটু মিষ্টি, এবার দিয়ে দেব গোটা মশলা ভিজানোর জলটা। মশলাটা যখন ফুটে উঠবে তখন আমরা দিয়ে দেব বেটে রাখা গোটা মশলাগুলো। তো বাটা মশলা দেওয়ার পরে আমি এবার ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। তো গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে আমরা ঢাকা দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। তো আমরা এবার ঢাকনাটা খুলে ভালো করে নেড়ে দেব। মশলা আমাদের হয়ে এসছে, কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দর করে। তো খুব ভালো করে নেড়ে দেওয়ার পরে আমি ওপর থেকে এবার মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। তো এবার ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দেব। আমি মশলার ওপরে মাছগুলোকে দিয়ে দিয়েছি। এবারে আমি মাছগুলোকে একটু উল্টে দেব। ভালো করে নেড়ে চেড়ে উল্টে দিয়ে তারপরে আমি জল দিয়ে কিছুক্ষণের জন্য আবার ঢেকে দেব। তো এবার আমি একটু জল দিয়ে দেব। এবার জল দিয়ে দেব। তো জল দিয়ে দিয়েছি। যখন একটু ফুটে উঠবে তখন আমরা এবার ঢাকা দিয়ে দেব, গ্যাসটা কমিয়ে কিছুক্ষণের জন্য। তো এবার ঢাকা দিয়ে দেব। আমরা গ্যাসটা কমিয়ে রাখবো। 5 থেকে 10 মিনিট পর্যন্ত আমরা এটাকে কম আঁচে রান্না করব। তো 10 মিনিট হয়ে গেছে, আমরা এবার ঢাকনাটা খুলে একটু নেড়ে দেব। তো কই মাছগুলোকে উল্টে দেওয়ার পরে আমি দিয়ে দেব ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা দিয়ে আরও 5 মিনিটের জন্য আমি মাছটাকে একটু ঢেকে রান্না করব। ও আমার তেল কই রেডি হয়ে গেছে। আমি এবার এটাকে গ্যাসটাকে অফ করে দেব, দিয়ে নামিয়ে নেব। প্লেটের মধ্যে নেওয়ার পরে আমি ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেব, আরও সুন্দর লাগবে। তো আমার তেল কই রেডি হয়ে গেছে বন্ধুরা। আমি ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, খুব সুন্দর একটা গন্ধ উঠছে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা, আমার তেল কইয়ের ভিডিওটা? তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা।